তো কি বলবো আর, শুভ সকাল বলবো না, এখন বেলা বেজে গেছে 11টা। আর সকালবেলা কথা বলতে পারছি না, এত কষ্ট হয়ে গেছে। আসলে বাসনগুলো মাজছিলাম তো, ঘরে খানিকটা রেখে এসেছি। সকালবেলা একটা ড্রেস পরে বেরিয়েছিলাম, একটা জামা পরে। এত শরীরটা খারাপ লাগছিলো, এত শরীরটা খারাপ লাগছিলো। বাড়িতে গিয়ে চান করে আবার, আর এই দেখো পুরো ভিজা জামাটা, বুঝতে পারছো, জামা প্যান্ট পুরো ভিজে ঘেমে। চুল, এই যে চুলের অবস্থা মানে ভিজে পুরো একাকার হয়ে গেছে। দেখো চুল পুরো ভেজা, পুরো ভেজা গায়ে। এবারে ফ্যানের নিচে বসতে গেলে এবারে এই ঘাম কীভাবে পড়ছে, টস টস করে ঘাম পড়ছে। তাড়াতাড়ি কাজ করছে। দেখো কি কথা বলবো, এটা কি বলো তো, এটা আমার এখন প্রত্যেকেরই এই একই অবস্থা হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকেও তো সব কিছু করতে হবে, তাই না? খেতে হবে, শুতে হবে, কাজ করতে হবে, তো সব কিছুই তো মেনটেন করতে হবে। যাই হোক, আবার তো এখানে তো পুজো, তোমরা তো জানোই, আমি তো ভিডিও দিয়েছি। আর হ্যাঁ, আজকে তো আমার একটা ব্যাপারে খুব আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে সেটার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে আমার সত্যি আনন্দ হচ্ছে। আমি শুধু এখন ঘন্টা গুনছি। হ্যাঁ, মায়ের পুজোর তো ব্যাপার আছে, মায়ের পুজো তো কালকে শনিবারে, আজকে তো রাতে 12টার পর থেকে জল ঢালা শুক্রবারে। তো আরও একটা আনন্দ আছে, দেখতে থাকো তবে তো ভালো লাগবে। গরমের মধ্যেও আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আনন্দও হচ্ছে, হেভি আনন্দ হচ্ছে। তো ঠিক আছে, দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, সবাই স্কিপ করে ভিডিওটা দেখছো কেন? আমাকে একটু উঠতে দাও, তোমরা যদি সাপোর্ট না করো কি করে উঠবো? ঠিক আছে, দেখতে থাকো ভিডিও। এখন একটা পুরো বেজে গেছে, এখন এলাম এই কাকিমাদের বাড়ি, তাও কাজ শেষ হয়নি। বাসনটা মাজলাম, এখন ঘর মুছবো, তারপর আবার আরও একটা বাড়ি, এখান থেকে বেরোতে বেরোতে 1:30, তারপর আর একটা বাড়ি, মানে ওই কাজ শেষ হতে হতে 2:30। পারছি না গো, পারছি না। কপাল যায় সাথে সাথে, কাজ থেকে এলাম, এখন 4:10 বাকি, এসে দেখছি কারেন্ট নেই। অবশ্য আমি শুতামও না, ওদিকে বৌদি বললো যা একটু গিয়ে ঘুমিয়ে নে, কালকে রাতে ঘুমাতে পারিস নি, ভোরবেলা উঠে পড়েছিস, সেই থেকে ছুটে বেড়াচ্ছিস রোদ্দুরে, যা একটু 1 ঘন্টা শো। আমি বললাম না আর আমি শোবো না। না শুলো একটা মানুষ তো 2 মিনিট তো রেস্ট নেবে, কিছু করার নেই। মায়ের পুজোর এখানে এইটুকু তো স্যাক্রিফাই করতেই হবে, তাই না? মা আসছে, তা মায়ের জন্য স্যাক্রিফাই করবো না? এটা সবাই করছি, আমি একা বলে নয়। আমরা কোন্নগরবাসী এই দিনটার জন্য তো অপেক্ষাই করি, তার জন্য স্যাক্রিফাই করবো কি আছে, তাই না? আনন্দ করব, মজা করব, এটাই তো চাই। তো এই যে বিছানার ওই চাদরটা রয়েছে, ওই চাদরটার উপরেই আবার আরেকটা চাদর পাতাবো। আর ঘর দুয়ারটা একটু ছড়ানো ছিটানো রয়েছে, গুছাই। আর এই সকাল থেকে চুল ভেজা, সকাল থেকে সেই ভোরবেলা চান করেছিলাম, বাথরুমে একটু ব্লিচিং পাউডার দিয়ে ঘষেছিলাম, তারপরে আবার মাথা শ্যাম্পু করেছিলাম। চুল শুকানোর আর আমার সময় হয়নি গো। এই দেখো চুল পুরো ভেজা, এই চুল থেকে এখন এই ক্লিপ খুললাম। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমার তো ডেলি রুটিন, হ্যাঁ এখন একটু কদিন একটু অন্য রকমের হবে, একটু মশলা দেওয়া হবে। অন্য সময় তো মেরে সেই মশলা ছাড়া ঝোল হয়ে যায়, এটা একটু মশলা দেওয়া হবে। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করবে না। এই যে ভাই এসেছে, মা এসেছে, ভাইয়ের বউ এসেছে, আর এই হচ্ছে আমার আসল মা। এইটা হচ্ছে আমার আসল মা, তো আমার আসল মা না। এ তুই বাড়ি যাচ্ছিস? বিপ্লব ঘোষ, অরুণ চ্যাটার্জি, সমীর মান্না, সুরজিৎ বেলে, সুদীপ্ত নন্দন, রঞ্জিত ভট্টাচার্য, অভিজিৎ বিশ্বাস, দেবজ্যোতি দাস, শ্রীমন্ত সামন্ত, ভোলা ঘোষ, সুশান্ত কর্মকার, জয়ন্ত ঘোষ, দেবব্রত ভট্টাচার্য, বিশু মিত্র, প্রদীপ কুমার দাস, সৌরভ চক্রবর্তী, অর্পণ মুখার্জি, বুদ্ধ দাস, চন্দন সাঁতরা, দেবব্রত সাঁতরা, সৌরভ দাস, পাপু সাহানি,
সঞ্জিত চক্রবর্তী, দেবরাজ চক্রবর্তী, শান্তি দাস, সুখেন্দু সাঁতরা, মন্টু পারুই, পার্থ সরকার, অরঞ্জিত সরকার ও মোহন হাজরা। মন্দিরের সম্মুখে রাত্রি 11টা থেকে সকাল 6টা পর্যন্ত এসসি চ্যাটার্জি স্ট্রিটের সর্বশ্রী অভিষেক মান্না, বিশ্বনাথ পাত্র, বাদল রক্ষে, খোকন ঘোষ, অভিজিৎ জানুই, শুভঙ্কর দাস ও বিশ্বজিৎ ধারা। জল ঢালা যাত্রী সেবকদের নাম ঘোষণা করা হচ্ছে। আজ রাত্রি 10টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বাঞ্ছার চিত্র রেখে যে সকল স্বেচ্ছাসেবক থাকবে তাদের অধিনায়ক করছে কমল কুমার সামন্ত, সাথে স্বেচ্ছাসেবক শ্যামল পারুই, সিদ্ধার্থ দাস, অভিষেক মান্না, সুমন চন্দ্র মালিক, নন্দলাল ভূঁইয়া, অমিত দাস, শিবাজী ঠাকুর, নারায়ণ দত্ত, শুভঙ্কর দাস, দেবজ্যোতি দাস, অতুল দাস, বাপি দে, রবি মালিক, পঙ্কজ মান্না, বাপি মণ্ডল। রাস্তার মাঝখানে যদি কেউ আপনাকে কুপন দিতে চায়, দয়া করে সেই কুপন গ্রহণ করবেন না। সেই কুপনের সাথে পূজা কমিটির সরাসরি কোনো রকমের সম্পর্ক নেই। আমাদের এই মহাপূজায় বৈদ্যুতিক আলো ও মাইক পরিচালনায় যারা রয়েছেন, যাদের সহযোগিতা ছাড়া এই মহাপুজোর এত সুন্দর সাউন্ড সিস্টেম আমরা পেতাম না, তাদের নামগুলি একবার বলছি। সর্বশ্রী দেবুমালী, জয়ন্ত মালিক, স্বরূপ পাঁজা, দেবব্রত মুখার্জি, অনুপ মালিক। দেখতেই তো পেলে তোমরা মায়ের মন্দিরে বেশ খুব তোড়জোড় চলছে। যাই হোক, জল ঢালা তো 12টা থেকে শুরু হবে। আমরা ওইদিকে ঘুরে চলে এলাম, এসে দেখছি আমার দুই মা ঘুমিয়েছে। আমি আবার এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আবার এই যে সবজির তরকারিটা নিরামিষ তো, সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করে নিচ্ছে। আর বেগুন ভাজাটা আগেই বেগুন ভাজাটা হয়ে গেছে, ওটা তুলে রেখে দিয়েছে, আর দেখাতে পারলাম না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর শুনতে পাচ্ছ তো মাইক বাজছে মায়ের মন্দিরে, এরপরে তো আরও আওয়াজ হবে। তোমরা কিন্তু অবশ্যই আসবে মাকে দর্শন করতে। তো চলো, টাটা।